কিছু খান্দন আছে মানুষ কষ্ট পাইলে খান্দন, আর কিছু খান্দন আছে আনন্দের খান্দন। মানুষ যে সময় কোনো বিষয়ে বেশি খুশি হয়ে যায়, বেশি খুশির কারণে তার চকুর পানি বাহির হয়। আমি আপনার খেদমত যে বিষয়টা তুলিয়া ধরতাম চাই যে আমরা হুরুতা মুরুতা বাচ্চাইন্তর প্রতি যে মায়া, এটা আল্লাহ প্রদত্ত। আর বাচ্চাইন চকুর সামন তাকে হরি গেলে মা বাপর জানোর মাঝে খসখসি করে। ওই যে বাচ্চাইন্তর হলে আমি রাত শরীফও যাইন, আত দড়ি 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 নিয়া কই বিগুন্তরে তৈবাও গাছর তলে হন মুরব্বী বাপ আমাই গেলা ভিতরে ওবাইদি মহফিলের মেন ভিতরে, আর বাচ্চা যেটারে আত দড়ি লইয়া আইলা এগুলো সব সুপারির তলে, কাঠল গাছর তলে হন। ইনো আনলে কিতা করবো, ইনো আহি গেন বাচ্চাইন শক্তি নানি কাউ মাউ আরম্ভ করলো। তো বৃত্তরটা কি এজনে বলে এই মাথা দেবে, হেই মাতিও না, আর এজনে বলে হেই মাতিও না, হিতায় চিল্লাইয়া যতখান করেন হেই মাতিও না, এর কি বাড়ি যায়। আর আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম। আমরা কুলাউড়ে হুজুর আজকের এই মাহফিলের দাওয়াতি গুরুত্বপূর্ণ মেহমান, সুন্দর আলোচনা করা ইনশাল্লাহ। সুন্দর আলোচনা আমরা শুনবো। হুজুর আসেন, অসম্পূর্ণ বয়ান পরে তাই শেষ করবা ইনশাল্লাহ। তো আমি বিশেষ মাজুরিয়তের কারণে হুজুরের কাছ থেকে খুইয়া আমি তোলা সময় লইছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أرسله الله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله
الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه نبينا الآمر الناهي فلا أحد أبر في قول الله منه ولا نعمي صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী কলাবাগান লতিফিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ওয়াজ
এবং আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমরা বেশ কিছুক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি এবং বিশেষ কারণে যিনি তার বক্তব্য মুলতবি রেখেছেন তার বক্তব্য আবারও আমরা শুনবো ইনশাআল্লাহ। জালালপুর জালালিয়া আলিয়া মাদ্রাসার স্বনামধন্য উস্তাদ মৌলানা কবিরুজ্জামান সাহেব, উপস্থিত হুফাজে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমরারে এক দিনী দরজগা কোরআনে পাকের বাগানের ওসিলায় আজকের এই মোবারক মাহফিল হাজির হওয়ার সুযোগ করিয়া দিচ্ছেন। আমরা হাজির হইতাম পারছি, এই মাহফিল হাজির হওয়ার মতো তৌফিক আর সুযোগ আল্লাহ পাকে আমরা দান করছেন। শুকরিয়া জানাই হোক আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমি সংক্ষিপ্ত সময় আপনারা সামনে কথা কইয়াও আপনারা দোয়া নিয়া বিদায় হইব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি থোড়া গফ করব, দাওয়াতি মেহমান উলামায়ে কেরামের কাছ থেকে ওয়াজ শুনছি, আমরা ওয়াজ শুনবো। বিশেষ করে ওলি বিন ওলি সাহেবজাদায়ে ফুলতলি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন। আরো মাহফিলের শেষ পর্যন্ত অনেক উলামায়ে কেরামের বয়ান আমরা শুনবো। আমি তোলা গফ করি, তো গফ করতে হইলে তো একটা উপলক্ষে গফ করা লাগে। আমি গফ করার শুরুতে ছোট্ট একটা প্রশ্ন আপনারা সামনে পেশ করতাম চাই। আমরা যারা আল্লাহ বাচ্চা কাচ্চা দিছেন, আমরার বাচ্চাইন যদি বিদেশ কোনোখানো যাইন কি চকুর আবড়ে বিদেশ যাওকা আর দেশের ভিতরে কোনো জায়গা যাওকা, কতদিন হয়ে গেছে বাচ্চারে দেখিয়ান না। ইলে উইলে আমরা কিতা মনের মাঝে খসখসি করবনি, খসখসি করবনি, কিছু দুঃখ লাগবো না। জানে টানে বাচ্চা করে বহুত দিন ধরে দেখছি না। আমি যখন ছোট আসলাম, আমার মনে আছে আমার আব্বার মই গাওয়ালি বাসায় হইলে মই খালা আর কি, মইর ঘরের ভাই আসলা বিদেশ। তো আমার দাদি যেন মানে ওই আমার চাচা যেন আর কি তার আম্মা, আমরা ওখানে আসলা বেড়ানি তাইছেন বইনর বাড়ির আসইন। তো তার ছেলে বিদেশ থেকে আইয়া আইছেন আমরার বাড়ির। ছেলেরে দেখিয়া আঞ্জা হরি দরিয়া যা খান্দন খান্দিলা, ছেলেও খান্দন মায়ও খান্দন, চৌকর পানি পড়তে আসে বহুত সময়, কেউ কোনো মাত নাই, দরিয়া খান্দন আরম্ভ করছে। তা আমি ছোট আসলাম, তো আমি কই ইতা গীতারে অতদিন বাদে ফুয়ারে ভাইছেন, ফুয়া বিদেশ থেকে, তাই খুশি করতে নানি, তাই খান্দন। আর ফুয়ায় মা দেখলা অতদিন বাদে, তাই না আসতা নানি, তাই খান্দন। এই খান্দনটা হেনে খান্দন, কিতার লাগে খান্দন। হাজিরিনে কেরাম, ও থোড়া বয়স বাড়ার বাদে ও খান্দনের প্রকার আমি বুঝলাম যে সব খান্দন কিন্তু এক সমান নাই, আর সব হাসি এক সমান নাই। কিছু খান্দন আছে মানুষ কষ্ট পাইলে খান্দন, আর কিছু খান্দন আছে আনন্দের খান্দন। মানুষ যে সময় কোনো বিষয়ে বেশি খুশি হয়ে যায়, বেশি খুশির কারণে তার চকুর পানি বাহির হয়। যেমন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওইলা ঘটনা ঘটছে। এক সময় মক্কার বড় এক মুরব্বী ইসলাম ধর্ম কবুল করলা। লম্বা এক ঘটনা আছে, লম্বা ঘটনা আমি যাইয়ার না, মূল কথাটা আমি পেশ করতাম সাইয়ার।
যে মক্কার বড় এক মুরব্বী ইসলাম ধর্ম কবুল করছেন, তে তো মুসলমান হল লাগি খুশির ঘটনা। এটা আমরা নবীজির লাগিও খুশির ঘটনা। কিন্তু দেখা যায় কিছু সময় পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক দিয়া পানি ঝরতে আছে। যে সময় আল্লাহর নবীর চক্ষু মোবারক দিয়া পানি ঝরে, একটু পরে সাহাবায়ে কেরামে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, মক্কার বিশিষ্ট একজন মুরব্বী ইসলাম ধর্ম কবুল করলা, আজকে তো আমরা আনন্দের দিন, আজকের এই দিনে আপনার চক্ষু মোবারক পানি ঝরে, তার কারণ কিতা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দেন, ও আমার সাহাবীগণ, আমার চকুর পানি ঝরের কোনো দুঃখের কারণে নাই, কোনো কষ্টের কারণে নাই। আজকের চকুর পানি আমার খুব বেশি আনন্দের কারণে। সুবহানাল্লাহ, খুব বেশি আনন্দ। পয়লা আনন্দের একটা ঘটনা ঘটলো, একজন মুরব্বী ইসলাম ধর্ম কবুল করছেন, আর আল্লাহর নবী যে কারণে বেশি আনন্দিত হয়েছেন, এই কারণটা আছিল যে এই বাবা যে সময় আল্লাহর নবীর সামনে হাজির হয়নি, মুরব্বীর ছেলে কিন্তু তাই ইসলাম গ্রহণ করলিছেন আগে। ছেলে আল্লাহর নবীর মহফিল অফিসে বই রয়েছেন। বাবা আইসেন যে সময় নবীর খেদমত, ছেলে বোয়াত আসলা, তান বাবাই যে সময় কলিমা পড়ি লইছেন, মুসলমান হয়ে গেছেন, এই সময় ছেলে পিছন তাকি সামনে আইয়া বাবার কদম বসি করে লইছেন। এই দৃশ্যটা যখনও আল্লাহর নবী দেখছেন, তখনও আল্লাহ নবীর চক্ষু মোবারক দিয়ে পানি পড়া আরম্ভ হয়েছে। নবীজি কারণ বর্ণনা করেন যে আমার সাহাবী হল, আজকে আমি যে সময় দেখলাম আমার একজন উম্মত, একজন যুবক সাহাবী আমার তার বাবার হক আদায় করে লাইছেন, বাবার হক আদায় করছেন দেখিয়া আমি এত বেশি খুশি হয়েছি। আমার বেশি খুশির কারণে আমার চকুর পানি ঝরতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ, যে বাবার হক আদায় করলা ছেলে, কোন হকটা আদায় করছেন? যে বাবা আইছেন, বাবারে দেখিয়া তো সম্মান করিয়া বনতাকে খাড়াইতা, আগুয়াইয়া বাবারে মাথাইতা, তখনও তার বাবা ইসলাম ধর্ম কবুল করছেন না, তান তো ভিতরে রাগ, তুমি বেটা কাফির, আমার বাবুই লিখি তৈল। কিন্তু যখনই বাবায় কলিমা পড়ি লইছেন, সাথে সাথে বাবার সম্মানার্থে ছেলে পিছন তাকি উঠিয়া আইছেন, বাবার খান্দা তাইয়া বাবারে কদম বসি করছেন। আর আল্লাহর নবী এই ঘটনা দেখিয়া ফরমাইন যে আমার যুবক সাহাবিয়ে তার বাবার হক আদায় করছেন দেখি আমি অত বেশি খুশি হয়েছি যে আমার চকুর পানি ঝরা আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ, আমরা কিতা বুঝলাম? চকুর পানি শুধুমাত্র কষ্টর কারণে চকুর পানি ঝরে তা নাই। কষ্টর চকুর পানি আর আনন্দের চকুর পানি, বেশি খুশি হইলে চকুর পানি ঝরে। দুই চকুর পানির মাঝে বেশ কম কিতা। কষ্টের চকুর পানি যে সময় বার হয়, এই চকুর পানি থাকে গরম। চকুর পানি কিতা থাকে? গরম থাকে। আর বেশি খুশির কারণে যে চকুর পানি বার হয়, এই চকুর পানি থাকে ঠান্ডা। বেশ কম হইল না। হাজিরিনে কেরাম, ও আমি বড়ইয়া বুঝলাম, ও ছোটবেলার কাহিনী যে সময় মনে হয়েছে যে আমার দাদিয়ে চকুর পানি ফালাইয়া খান্দিলা খেনে, আর আমার চাচায় চকুর পানি ফালাইয়া খান্দিলা খেনে, বলে বাবা এবং মা এবং সন্তান দুইজনের মুলাকাত হয়েছে দীর্ঘদিন পরে। আর বহুত দিন পরে মুলাকাত হওয়ার কারণে অত্যন্ত বেশি খুশি হইয়া মায়ও খান্দন, ছেলেও খান্দন। এই খান্দনটা, এই চকুর পানিটা আসলে আনন্দের চকুর পানি। হাজিরিনে কেরাম, কিতা বোঝা গেল? ছেলে বহুত দিন চকুর আড়ালে আসলা, জানে চাইছিল ছেলে দেখতা, জানে ছটফট ছটফট করছে ছেলে দেখতা, ইলা মা বাপর করেনি করে। মশহুর এক ঘটনা আছে, উলামায়ে কেরামের কাছ থেকে আমরা বহুত শুনছি এই বয়ান। একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌতর সময় তান্ডে কলিমার তলকিন দেওয়া, তাই কলিমা পড়তে পারেন না, তার মুখে দি কলিমা বার হয় না আসিল। লম্বা ঘটনা সার সংক্ষেপ হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
কারণ তুকানি আরম্ভ করলা যে আমার সাহাবীরে কলিমা হুনানির বাদে কলিমা খেনে তাই উচ্চারণ করতে পারেন না। কোন কারণে? কারণ বার হইল যে তার মা তান উপরে নারাজ। নারাজ কোন কারণে? মারে তাই কোনোদিন গালিয়াইছেননি না, মারে খানি কাপড় দিলা না, আলগা করিয়া তো রাখছেন। আমরা সমাজও বহুত নিষ্ঠুর সন্তান আছে, বহুত নিষ্ঠুর সন্তান আছে, যে সময় আয় রোজগার করে টাকা পয়সা রুজি করে বহুত টাকার মালিক হয়ে যায়, এই সময় মা বাপরে আলগাইয়া তৈয়া হে তার বউ বাচ্চা লইয়া আলগা সংসার আরম্ভ করে। মা বাপর ঔষধ পাতির পয়সা পর্যন্ত দিত, তার মুনাসিবে ইকান কোলায় না। ওইনি মাঝে মাঝে ইলা ঘটনা। এই সমস্ত আওলাদ হলর জানিয়া রাখার দরকার। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এই নবখারাম সন্তানগুলো এই নিষ্ঠুর আচরণ করার কারণে মা বাবার কলজাত এই কষ্ট দেওয়ার কারণে তারা দুনিয়ায় তো অশান্তি, আখেরাতের অশান্তি, সব দুনিয়া আখেরাতের অশান্তি, ক্ষতিগ্রস্ততার মাঝে তারা পড়তে হইব, কোনো নিস্তার নাই। এই ক্ষতিটা কি বাঁচবার কোনো উপায় নাই। হাজিরিনে কেরাম, এই যে সাহাবী তাই কি তার মারে খানি খাবার দিছেন না নি? মা তার উপরে নারাজ খেনে বলে না, খানি খাবার দিছেন 16 আনার উপরে দি, যতক্ষণ লাগে তার চাইতেও বেশি। এই মার লগে তার কিতা আদব লেহাজ ঠিক আছিল না নি আচার ব্যবহার করবার সময়? বলে জি না, আদব লেহাজ 16 আনার উপরে ঠিক আছে, সব ঠিক আছে, তে মা নারাজ খেনে বলে এই মার জানে চাইতো আমার বাচ্চাটারে আমি দেখি, আমার কলিজার টুকরা সন্তান আমার চকুর সামনে যত সময় থাকবো, তার চেহারা যত সময় আমি দেখি, আমি বড় শান্তি পাই। তান জানোর শান্তির লাগি তান কর্মব্যস্ত ছেলেরে একদিন কইলা, বাবারে তোমার অত ঝামেলা কিতা, ঝামেলা একটু কমাও, গড় একটু সময় তুমি আমার সামনে থাকো, তোমারে যত দেখি আমি শান্তি পাই, তুমি আমার চকুর সামনে থাকলে আমি শান্তি পাই, তুমি আমার সামনখানে থাকি, অত ঝামেলা জমেলা তুমি কমাও। কমাইবার ইচ্ছা থাকলেও তো অনেক সময় ঝামেলা কমাইল যায় না, বেটা মানুষ তো। তাই বলছেন মা আম্মা আমি চেষ্টা করিয়া আর ফাররা না। মার কষ্ট লাগছে যে আমার ফুয়ার এটা কথা কইলাম, আমার ফুয়ায় আমার কথা খান রাখলো না। আমার জানে বড় চাই আমার কলিজার টুকরা সন্তান রে নয়ন ভরিয়া আমি দেখি, কিন্তু আমার সন্তান রে তো আমি পাই না। ঘুম থেকে উঠিয়া তার দুনিয়াদারি শুরু হয়, দুনিয়ার ঝামেলা শেষ করিয়া বাড়ির যে সময় আইন এই সময় আমি ঘুমো থাকি, রাইত হয়ে যায় আমি ঘুমাই যাই। আমার ছেলেরে আমি দেখার মতো সুযোগ পাই না, দেখলেও থুড়াই এক জলক। আমি চোখ বরিয়া দেখতাম যে এই সুযোগ তো আমি পাই না, কষ্ট লাগে গেছে। ফুয়া করে একটা কথা কইলাম আর আমার কথা খান শুনলো না, আমি তারে দেখতাম চাইলাম, বেশি বেশি দেখতাম চাই, আমি শান্তি পাই, তারে কইলামও, ও কষ্ট টান দিলর মাঝে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু মুখে উপনীত, তান্ডে কলিমার তলকিন দেওয়ার সাহাবায়ে কেরাম উপস্থিত, শেষ পর্যন্ত আল্লাহর নবীও হাজির হইছেন। আল্লাহর নবী তশরিফ আনছেন, কলিমার তলকিন দিরা না, সাহাবীর জবান মোবারক দিয়া কলিমা বারোয় না, কারণ পাইলা তার মা তান উপরে নারাজ। শেষ পর্যন্ত মা খুশি হয়েছেন, শেষ পর্যন্ত মা খুশি হয়েছেন। ঘটনা আছে, মা খুশি হয়েছেন, তারপরে কলিমার তলকিন করা হয়েছে, তাই কলিমা পড়ছেন, তারপরে তার দম ডুবছে। খেয়াল করছেন? আমি আপনার খেদমত যে বিষয়টা তুলিয়া ধরতাম চাই যে আমরা হুরুতা মুরুতা বাচ্চাইন্তর প্রতি যে মায়া, এটা আল্লাহ প্রদত্ত। আর বাচ্চাইন চকুর সামন তাকে হরি গেলে মা বাপর জানোর মাঝে খসখসি করে, আর এরা যদি আমরা খান্দায় খাঁচায় থাকে তাহলে মন খান বড় শান্তি, মন খান বড় শান্তি। এই বাচ্চা দুনিয়ায় সামান্য জীবন আপনার সামনে থাকলে, আপনার খান্দায় খাঁচায় থাকলে আবার আপনার জানের মাঝে শান্তি লাগে। আখেরাতের সেই অনন্তকালীন জীবন, সেই অনন্তকালীন জীবনও আপনার সন্তান আপনার খান্দাত থাকুক, এটা আপনি সাইন নিনা না। দুনিয়ায় তো যেভাবে বাচ্চা কাচ্চা লইয়া আমরা আছি, আখেরাতেও বাচ্চা কাচ্চারে লইয়া আমরা থাকতাম।
ওখানে আমরা চাইনি না চাই না কিতা কই না আমরা ব্যস্ত গিয়া আমাই যে আমি 10-12 হজ করছি ব্যস্ত যাইব গিয়া আমার ফুয়াই গু হিরণ খাইয়া টাল তাকে ফুলর নিচে হুতি রয়ে হে তার যাওক যে সাবাই দিয়া আখেরা তো হে যাক কই এখানো আর আমি থাকবো আর ওখানে কোনো চিন্তা নাই। কোনো মা বাপে ইগান মনে করবানি, কোনো মা বাপে দুনিয়ায় তো জেলা বাচ্চাইন তোর কল্যাণ কামনা করেন, আখেরা তোর কল্যাণ সাইন নিনা না না আমি ব্যস্ত থাকবো আমার বাচ্চা তো যখন থাকুক গান কোনো মা বাপে সাইন নি যাব না। দুনিয়ার যে বাচ্চা চকুর সামনে থাকলে আমরা মা বাবা শান্তি অনুভব করি, আখেরাতে সেই বাচ্চাগুলারে একলগে লইয়া যদি আমরা জান্নাতের বাসিন্দা বনি যাইতাম পারি তাইলে আমরা অনন্তকালীন শান্তির একটা ব্যবস্থা হইব না না। ব্যস্ত হামাইলে আর বারণী আছে নিন থাকি, ব্যস্ত একবার হামাই গেলে আর বারণী নাই। দুজখও হামাই গেলে ইমানদার যদি তখন দুজখও হামাই গেলে তান 12বার একটা লাইন আছে। ইমানদার কাফির মুশরিক নাই, ইমানদার যদি দুজখও হামাই যায় তাই শাস্তি মাস্তি ভোগ করিয়া এক সময় তান 12বার এক লাইন বার হইব। কিন্তু বেহেস্ত কেউ হামাই গেলে এখান থেকে আর 12বার কোনো উপায় নেই, আর বারণীর দরকার নাই, যারা হামাইছেন তো হামাইছেন। আমরা আখেরাতের জীবন অনন্তকালীন জীবন। আল্লাহ রাব্বুল আলামিনে দয়া করিয়া যদি জান্নাত দান করিলেন, জান্নাতের জীবনটা হইব অনন্তকালীন জীবন। সেই জীবনও বাচ্চা কাচ্চা লইয়া যদি থাকতাম পারি, বেহেস্তের যে আরাম আয়েশ, এই আরাম আয়েশ 16 আনা আমার পুরা ওইবনি না। ব্যস্ত আমি একটা হুরুতার কথা মনে হইল ফুয়াই গু দুজখ জলের ফুড়িয়ে গু হবাই জলের তে তো ব্যস্ত গিয়াও বাচ্চাইন্তর কথা মনে হইব, কষ্ট লাগবে। হাজিরিনে কেরাম, এখন এই বাচ্চাইন্তর লইয়া আখেরা তো একলগে থাকতে হইলে কিতা করা লাগবে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم। ইমানদার যারা, যে ইমানদার এমন সন্তান দুনিয়ায় থইয়া যায় যেই সন্তান বাবা জেলা ইমানদার এবং নেককার আসলা, সন্তানও ঠিক সেইভাবে ইমানদার হয় এবং নেককার অবস্থায় জীবন যাপন করে। এমন যদি অবস্থা হয় তাইলে কিয়ামতের দিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন তান যেই সন্তানে তাই দুনিয়ায় গেলা আখেরাত এই সন্তানের লগে বাবা এবং মায়ের মুলাকাত আমি গঠাইয়া দিমু। তে হুরুতা মুরুতা লইয়া একলগে থাকতে হইলে হুরুতাইন ধরে কিতা বানানি লাগবো, নেককার বানানি লাগবো। হাজি সাহর হুরুতা মুরুতা আল্লাহ দিস, ইয়ে আলিফ বা তাসা এটা পড়তে পারে না, হিবাইদি গানের সুর সারে গামা পাদানিসা সপ্তাহে একবারে রপ্ত করিয়া বই রয়েছে। হাজি সাহর গানের শিক্ষক আইরানি তার হুরুতারে পড়াইতো, গান শিখাইতো বেটায়, খুব খেয়াল আছে, হবাইদি তার খেয়াল আছে। কিন্তু এই বাচ্চায় আলিফ বা তাসা শিখছে নি, ইবাইদি তেমন একটা খেয়াল নাই। জিকাইলে হইবা জয় মেসাবজি আইন জোর নামাজ পড়ি আইয়া 1 ঘন্টা পড়াইয়া যায় না আমার ফুয়ারে, মেসাবজি আইন 1 ঘন্টা পড়াইয়া যায় ও শেষ। মেসাবজি তান করে আইলেও হইছে, তান ফুয়াই শিখতে পারেননি নানি, আরো একটু উন্নত পড়ানির দরকার আসেনি, এই দিকে কোনো খবর নাই। তান ফুয়াই গানও জেলার চান্স পাইবনি, যে বিভাগও চান্স পাইবনি, বিভাগ থাকি কেন্দ্রত গিয়া NTV পারবনি চান্স পাইবনি, নাইনি ETV চান্স পাইবনি, হো চিন্তা তান মাথাত। দেখি কায়দা পড়িয়া সিবারাত পড়তে পারেননি, সিবারা শেষ করিয়া আলিফলাম পড়তে পারেননি, আলিফলাম বাদে কোরআন শরীফ সবক লইয়া কোরআন শরীফ পড়তে পারেননি, এই দিকে কোনো খেয়াল নাই। আমার চকুর দেখা বহুত মানুষ, আমার চকুর দেখা, আমি হুনাহুনি কোনো গপ করিয়ান না। বেচারা ঢাকা ইউনিভার্সিটিত ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ম্যানেজমেন্ট, ওলা মেধাবী একজন ছাত্র। আমরা বিয়ানীবাজার বাড়ি, ঢাকার তারার বাড়িঘর করলেছেন অবশ্য, মূল বিয়ানীবাজারে। তো আমেরিকার তাদের স্কলারশিপ দিয়া তারা নিছে, কোনো গিয়া PhD করছে। বেচারা দেশ হওয়ার বাদে তো
আমি যে সময় আসলাম ঢাকার ছাত্র জীবনও, তো সিলেটি থাকলে তো সিলেটি এক মায়া, মাঝে মাঝে তার বাসাত বেড়াইতাম যাইতাম। তো বেচারার লগে দেখা হইল, আমার কইলা হুজুর আমি যদি এখন ইচ্ছা করি কোরআন শরীফ পড়া শিখতাম পারবো নি? আমি বললাম কেনে, আপনি কোরআন শরীফ পড়া জানেন না নি? বলে জি না হুজুর, কোরআন শরীফ পড়তাম পারছি না, ছাত্র জমানা তো হুয়াতা পড়তে পড়তে গেছে কি সময় আর বক্তব্য গিয়া পড়া বা এটা যে আরবি পড়া এটার সুযোগ পাইছে না। আমি বেচারারে উৎসাহ দিবার লাগে যতক্ষণ কইবার কইলাম যে আপনি পারতা না কেন, মেধাবী মানুষ, একটু আপনারে দেখাইয়া দিলাইলেও আপনি খুব জলদি শিখে লইতে পারবা। চিন্তা করলাম যে বেচারা বিএ অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট ঢাকা ইউনিভার্সিটি, অতখান মেধাবী মানুষ, দুনিয়ায় সব ফাঁস কিন্তু কায়দা ফাঁস করতে পারছেন না। কি কারণে? পারিবারিক ভাবে গুরুত্ব দেওয়া, অন্য পড়াশোনার যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ছোটবেলার থেকে, আরবির ব্যাপারে অতখান গুরুত্ব দেওয়া হয়েছে না। এখন ই বাবা যদি 10 বার করে হাজি সাহেব তখন আর তাহাজ্জুদ গুজার তখন তে অতখান উচ্চ শিক্ষিত ফুয়ারে লইয়া আখেরাতো একলগে থাকতে পারবানি, যাব কি তখন আখেরাতো একলগে থাকতে পারবানি, একলগে রাখতে হলে কিতা করা লাগবো? বলে আমরা জেলা ইমানদার দিনদার, আমরার বাচ্চা ইন্তরে ওলা ইমানদার এবং দিনদার বানানি লাগবো, ইমানদার এবং দিনদার বানানি লাগবো। এই দিনদার বানাইতা কিলা? ওনে যত জাতর ফ্যাশন বার হইছে, চুল কাটার ফ্যাশন, এই দিন থেকে যে 2.5 বছরের এটা ছেলে কিতা ওবাই দি ওবাই কতখান আইলুল্লাহ খান খাটা, ওবাই 2টা দাগ দেওয়া। আমি পয়লা মনে করছি তারা চুল খাটাত লইয়া গেছে, আর বাচ্চা তো খান দিছে মনে হয়, আর নাফিতে পুরা চুল ফালাইতে পারছে না, লইয়া ইচ্ছে নলা বেশি খানদের করে অনে উনি না গঠন আইলান নাই, ইটা বলে ফ্যাশন। ফ্যাশন ওবাইদি কিতা কিতি ডুলাইয়া ডালাইয়া আর কিতা করিয়া, আর অনর মাঝে পুরা চুল ওবাইদি কিতা করে বাইল করিয়া মিলে দি কিতা ডিজাইন করে নি তারে আল্লাহ পাকে জানেন। তো খেয়াল করে মানে জানলাম আমি যে মায়া করিয়া নতুন ডিজাইনে চুল ফালাইয়া দিছেন তার বাচ্চা। এখন তার বাচ্চারে 2.5 বছরের বাচ্চা, 2.5 বছর, 3 বছর, 3.5, 4 বছর, 5 বছর, এই যে বয়স, এটা বড় সেন্সিটিভ পিরিয়ড, মানুষের জীবনের বড় স্পর্শকাতর একটা সময়। এই সময় মানুষের মাথার মাঝে ঢুকে যে জিনিস, এটা বহুত দিন পর্যন্ত লাস্টিং করে। বড়ইয়া বহুত হাম করছি, বহুত ঘটনা হয়েছে, তা কিছু মনে নাই, কিন্তু ছোটখালো যে ক্লাস 3 মাঝে যে সময় পড়তাম, এই সময় স্কুলে যাইবার সময় কিতাব করছে, রাস্তার মাঝে ফেক উড়িয়া যাইতাম যে আমার একটা জুড়ি আছিল বই লইবার, জুড়ির কালার আছিল পিঙ্ক কালার, ওখানে মনে আছে আমার এখন। ও যে ক্লাস 3 যে সময় পড়ি, 2 যে সময় পড়ি, ওটা মনে আছে। এর বাদে কতটা করছে এটা মনে নাই, বুঝতে ভালো লেগেছে। এই যে ছোটবেলার যে বয়সটা স্পর্শকাতর, মানুষের জীবনের যে ঘটনা এই বয়সে ঘটে, এটা মাথার মাঝে খুদাই ঘোরা থাকে, খুব জলদি এটা ভুল পড়ে না। এই বয়সে তারে আপনি রোনাল্ডো চিনাইলা, তার চুলের যে কাটিং, আপনি রোনাল্ডো কাটিং এ চুল খাটাইয়া দিলা, মেসি কাটিং এ চুল খাটাইয়া দিলা, আরো কিতা কাটিং এ কিতি কাটিং এ, ওই যে সিনেমার নায়ক টায়ক আছে ওতার কাটিং এ চুল খাটাইয়া দিলা। এই বাচ্চাটায় সিনেমার অভিনেতার নামটা তার মাথার মাঝে ঢুকলো। এত চিন্তা করবো যে যে বেটাটা মডেল, যারে ফলো করিয়া দুনিয়ার বাচ্চাদের চুল কাটে, সেই বেটাটা কিতা বলে সিনেমার নায়ক। তেহের গেছে সিনেমার নায়ক, সিনেমার অভিনয়, এই জিনিসটাই তো গুরুত্ব পাইল বেশি। তো এই বাচ্চারে কি করিয়া আপনি মসজিদ মুখী করতা, পয়লা হয়তো তারে আপনি হৌলাইনে এনকারেজমেন্ট করা শুরু করে দিলা। এনকারেজমেন্ট হৌলাইনে বলিউড হলিউডের নায়ক, এই নায়কের দিকে আপনি তারে ঝুঁকাই দিলা। আপনার মেয়ে একটা ড্রেস আপনি কিনিয়া দিলা, এটা মেয়ের ড্রেস কোন ডিজাইনের বলে, ওই যে কিতার সিনেমার নায়িকা কাজলি ডিজাইন, একটা নাম কইলাম আর কি, আপনি কাজলি আছে কিনা আমি জানি না, কাজলি ডিজাইনের ড্রেস। আপনার এই ছোট মেয়ে, এটা ব্রেইনও আপনি কাজলি এবং অভিনয় জগতে আপনি ঢুকাইয়া দিলা 3-4 বছর বয়স। তাইলে কেমনে আপনি আশা করতে পারেন
যে এই বাচ্চা আপনার মতো নমাজি হইব, আপনার মতো পরেজগার হইব, ওই যদি তার কিসমতর বালাই, নাইলে ওই তো নাই, ওটাও স্বাভাবিক, হিসাব মতো ওটাও ধরা পড়ে। আমরা আমরার বাচ্চান্তরে লইয়া যদি আখেরাত বেহেশত একলগে তাকতাম চাই, তাহলে কিতা করা লাগবো? আমরা ইমানদার, বাচ্চাইনও কিতা থাকা লাগবো? ইমানদার থাকা লাগবো। ইমানের ব্যাপারে পয়লা বাচ্চান্তরে আপনি সচেতন করিয়া তুলক। সব পয়লা ইমান, আমলের আগে ইমান, তারপরে হইল আমল। হযরতে লুকমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করছেন। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। সব পয়লা ইমানের সবক কার কাছ থেকে পাইতো? মসজিদের মেসাবদির হাওলা করি আমরা দিলাইলাম। আমার দায়িত্ব কি অনু শেষ? না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের লগে কি বাতচিত করলা, এটা কোরআনে কারীমের মাধ্যমে আমরারে জানাইয়া দিলা। লুকমান আলাইহিস জানিয়া আমরার লাভ কিতা? বলে বাচ্চান্তরে কিলা গড়িয়া তুলেন। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে এই পদ্ধতিটা আমরারে হিকাইয়া দিছেন। হুকা সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম কিতা কল? ও কয়দিন আগে কিন্তু মাঝে মাঝে হুরুতাইন ধরে লইয়া আইন যে কোনটা দেউকায় কোথায় ফোড়া যায় না, ফোড়ে না, কোথাও না। বললাম বয়স কত হয়েছে? বলে বয়স ও 4.5 শেষ হয়ে গেছে, ও 5 বছর হয়ে যাব 1 মাস বাদে। ফোড়া শুনে না, কিতা ফোড়ে না, ফোড়াত বয় না, কথা শুনে না। তাই নাইছেন কোনটা নিবার লাগে। তো আমি বাচ্চারে জিজ্ঞা করলাম, তুমি কথা শুনো না, ফোড়ো না, তোমার মায় মারণ নি? বলে মারণ। আপনি 5 বছরের বাচ্চা, ইগু তো ফোড়ার বয়স হইল মাত্র, আপনি কইরা এগিয়ে ফোড়ে না। ওর বারেস্টার হয়ে যেত 5 বছর বয়স। তার খাম হইল হে ফোড়তো নাই, উতান করবো। আর আপনার খাম হইব তারে খোলা খাওয়াইতার, আন্ডা খাওয়াইতার, চকলেট খাওয়াইতার, ফোড়াইতার। হে উতান করতো, উতান না করলে বাচ্চা নাই। হে উতান করবো, মোরামরি করবো, তারে পিঠা তাইতা, দরকার ধরে চকলেট খাওয়াইতা, দরকার ধরে মাছ বিরান খাওয়াইবার লোভ দেখাইতা। পড়ার তাকে উঠিও মাছ বিরান আর বিরোধ তোমার লাগে, তাইনি? এটা তার বয়স, তার ফাওনা হইল মা বাবার উপরে বা মুরব্বী হলোর উপরে। এটা আপনি ফড়স না, কুদাম দিরা, মাররা, ফিটরা, থাবাইরা, এই বয়স এই ফড়া উপলক্ষে যে থাবানি আর কুদানি এক ধরনের ভীতি তার মাঝে তৈরি হয়, ফড়ার ব্যাপারে ভীতি। এর লাগি ফার্স্ট ওয়ার্ল্ডর উন্নত বিশ্বর যে দেশগুলা, এই দেশের যে শিক্ষার্থী যারা আছে, ছোট ছোট বাচ্চাইন, টিচার হলে বাচ্চাইনদের লগে খেলানি লাগে, বাচ্চাইনদের লগে খেলানি লাগে। তারা যেটা খেলা পছন্দ করে তাই খেলানি লাগে তারা লাগে। ও খেলাই 1 2 3 তাই কাইতা, খেলাই 1 2 3 কাইতা। সেনে তার বয়সটা হইল খেলাইবার বয়স, বিনোদনের বয়স। এই বিনোদনের মাধ্যমে তারা এখানে তারা আপনি যদি কিল মারেন আর সড় মারেন, আপনি যেলা পড়ার গুরুত্ব বুঝিয়া তারে চলাইরা, এই বাচ্চায় গুরুত্ব বুঝেননি কান, তখন তো তারে আপনি মাথা হাতাইয়া এগিয়ে তুইব। দেখো কা লুকমান আলাইহিস সালামে কিতা কররা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, ইয়া বানিয়া, ইয়া ইবনি। ওটা হইল আরবি, ও আমার ছেলে। ইবনি না হইয়া বুনাইয়া হইলা। ইবনি আর বুনাইয়া দুইটার মাঝে পার্থক্য কিতা? আপনার ছেলে, ছোট্ট ছেলে, নাম হইল, মনে করি তার নাম হইল আব্দুর রহমান। আপনি কইলা যে আব্দুর রহমান তুমি শুনো, আল্লাহ একমাত্র মাহবুদ, আল্লাহর লগে কোনো শরিক নাই। এটা তো ঠিক আছে, আপনার ছেলে আব্দুর রহমান, আপনি তারে আব্দুর রহমান নামে ডাকলা। কিন্তু এই জায়গা যদি আপনি ও ফুত বউ, বাবায় কিছু কই তোমারে, আব্বাই কিছু কই তুমি শুনো, ফুত শব্দটা যে সময় তার সামনে আপনি উচ্চারণ করে নেবা, এই মায়ার শব্দ শোনার বাদে
আপনার প্রতি তার মনোযোগ খুব বেশি আকর্ষণ হইব, যেটা তার নাম ধরিয়া ডাকলে আপনার প্রতি অতহান মনোযোগ তার হইল না, হলে ফুত হইয়া সম্বোধন করার কারণে আপনার প্রতি তার মনোযোগ আরো গভীর হয়ে যায়, যার ফলে আপনি যেটা কইবা হে মনোযোগ সহকারে শুনে এবং বুঝার চেষ্টা করে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও ফুত আমার, ও আমার পুত্রে, আব্বার কথা তুমি শুনো, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহর লগে মাবুদ হিসাবে আর কারুরে তুমি কোনোদিন শরীক করিও না। ইমানের তালিম দিলা, আর তালিম দেওয়ার সময় মায়ার ভাষা ব্যবহার করলা। আচ্ছা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কুরবানি করছিলা তান সাহেবজাদা হযরতে ইসমাইল আলাইহিস সালাম। আচ্ছা, মোটামুটি বুঝ যার ভিতরে আছে, আপনার বাচ্চা মোটামুটি বুঝদার, 6-7 বছর বয়স, যে গলা কাটলে যে কষ্ট লাগবো এটা তো বুঝবার বয়স নাই, এটা বুঝবার বয়স। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম দিছেন, তোমার কলিজার টুকরা সন্তানরে তুমি কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স, বুড়া বয়স পাইছেন ছেলে, একমাত্র ছেলে ইসহাক আলাইহিস সালামের জন্ম তখন হইছে না, আর তার বয়স 86 বছর, যে বয়স আওলাদ পাইবার কথা নাই, আল্লাহ দয়া করিয়া আওলাদ তান্ডে দিছেন। মায়া কি পরিমাণ, এই আওলাদ তুলা বড় হয়েছেন আর দৌড়াদৌড়ি আরম্ভ করছেন, যে সময় মায়া আরো বাড়ছে, আরো বাড়ছে, মায়া একবারে পুরা জমিয়া আইছে, যে সময় আল্লাহ এখন কুরবানি করো। এখন বাচ্চারে দিয়ে মায়া যত বেশি হোক, আল্লাহর চাইতে বেশি মায়া তো হয় না। নবী ইব্রাহিম আলাইহিস সালামে যে বাচ্চার মায়ারে জলাঞ্জলি দিয়া ছেলেরে কুরবানি করার মাধ্যমে আল্লাহর হুকুম পালন করার প্রস্তুতি গ্রহণ করল, তাই প্রস্তুত আছেন। কিন্তু এই কঠিন কাম করাত গিয়া তান বাচ্চা কর্তৃক তাই বাধাপ্রাপ্ত হইতে পারেন। বাচ্চা যদি বাগাবাগি করেন, দৌড় দেন, নাই জোর করিয়া হইলেও বাচ্চারে তাই কুরবানি করবাও, কিন্তু সময় তো যাইব বেশি, তো সময় বেশি গেলে আল্লাহর হুকুম পালন করতে দেরি হইল। যত তাড়াতাড়ি পারা যায় আল্লাহর হুকুম পালন করা, এই ছুরির নিচে গলা রাখার মতো কঠিন বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের সাথে শেয়ার করা, যে ছেলেরে আগে প্রস্তুত করিলে কাজটা করতে সহজ হইব। এই কঠিন বিষয়টা যে সময় ছেলের সামনে তাই উপস্থাপন করতা, ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা কেমন ব্যবহার করুন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইন, ও আমার ফুত ইসমাইল কইছেন না, ও বাবা ইসমাইল, ও বাবা ইসমাইল কইছেন না, কিতা কইছেন, ইয়া বুনাইয়া, ও আমার ফুত। এমন শব্দ ব্যবহার করছেন, মায়ার শব্দ, যেই শব্দ শোনার সাথে সাথে একজন বাচ্চা তার মনোযোগ বাবার প্রতি গভীরভাবে তৈরি হইব, এটাই স্বাভাবিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কঠিন বিষয়টা বাচ্চার সামনে তুলিয়া ধরার সময় মায়ার শব্দ ব্যবহার করলাম, মায়ার শব্দ ব্যবহার করলাম। ইয়া বুনাইয়া, ও আমার পুত্রে তুমি শুনো, ইন্নী আরা ফিল মানামি, আমি কুয়াফে দেখছি, আন্নী আযবাহুকা, যে আমি তোমারে জব করিয়ার, কুরবানি করিয়ার, ফানজুর, তুমি এটা চিন্তা করিয়া তোমার মাযা তারা, তোমার এই ব্যাপারে অভিমত কিতা আমার একটু শুনাও রে পুত। বাবা যেমন, এই বাবায় তার ছেলের আগের জীবনটা গড়িয়া তুলছেন খুব সুন্দরভাবে, অতএব এই বাবায় সুন্দর একটা জবাব সন্তানের কাছ থেকে পাইবা, এটাই স্বাভাবিক। ছেলে জবাব দিলা কিতা, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বালক, বাপ কা বেটা, সুশিক্ষায় শিক্ষিত হইয়া বাল্য বয়স পর্যন্ত পৌঁছেছেন।
তাই কত সুন্দর করে জবাব দেন, ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার আব্বা জান, যা আপনারে আদেশ করা হয়েছে আমার গলা আপনি কাটতা, আমারে কুরবানি করতা, ইফআল আপনি কাম করুক, নিঃসন্দেহে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো ধৈর্যশীল হিসাবে আমারে পাইবা। আমার তাকি আপনি বাধাগ্রস্ত হইতা নাই, নির্বিঘ্নে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবা, আমি আপনারে ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। এই জবাব, এই সুন্দর জবাবটা পাইবার মতো এই শিক্ষা দিয়া তান্ডে এর আগে কিন্তু গড়িয়া তুলছে, শিক্ষা দিয়া গড়িয়া তুলছে। হাজিরিনে কেরাম, আমার কথা আছে যেটা, যে বাচ্চা কাচ্চা লইয়া দুনিয়ায় একলগে থাকতে যে খুশি, দুনিয়ার জীবনটা তো সংক্ষিপ্ত, আখিরাতের জীবনটা হলো লম্বা, অনন্ত, মানে অসীম, মানে অফুরন্ত, অনন্তকালীন আখিরাতে বাচ্চা কাচ্চা লইয়া একলগে থাকতে হইলে কিতা করা লাগবো বলে, বাচ্চাইন্তরে ওলা গড়িয়া তোলা লাগবো। গড়িয়া তুলতে গিয়া পয়লা তারে ইমানের সবক আপনি দেউকা, আর সবক আপনি যেটাও দিবা তারে মায়া করিয়া আপনি তার সামনে বিষয়টা উপস্থাপন করতে হবে। মায়া করিয়া, মায়ার সম্বোধন। আমার সমাজও এই মায়ার সম্বোধনটা, এটার সময় নাই। বাড়ির মা বই নহল যারা আছে, যে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোনে এমন বিজি করছে তান্তানে, হুরুতাই ঘুরে পাতর লোক বাহাবাইতা। আমার অভিজ্ঞতা থাকে, আমি কইয়ার আমার অভিজ্ঞতা, ফোনও তাই মাতিরা বাতর লোক মাইগর খানে দি ধরিচ্ছেন, হারাইতা মুখে তার খেয়াল তো হবাই দি, বাতর লোক মাইগর খানে দি আমার না নাখে দি আমার তার খবর নেই। এই পর্যন্ত বেদিশা বঞ্চনে আমরা মা বই নখন অ্যান্ড্রয়েড ফোনেই তা করছে নাইনি। এই বাচ্চারা তাই ধৈর্য ধরিয়া যে কোনটা হুনাইবা আর বুঝাইবা এখান কই, বালিশও হুতলে এগুলো কোন পিঠা তাইয়া তাই ঘুমায় না, যদি থাবাইয়া ঘুমাস না, মানে বুত আইলো ফেরত আইলো কইয়া হিয়াল আইব কইয়া ডর দেখাইলা নাইনি। ডর দেখাইলে তো বাচ্চা মানুষ শিয়াল টিয়াল হুনিয়া ডরাই গেল, চুপ রয়ে গেল। এগুলো জলদি করে ঘুমাইতো, তার কারণ কেতা, এগুলো না ঘুমাইলে তা নিগুটি পাইতে পাররা না, তাই ফোনটি পাইতে পাররা না। এগুলো না ঘুমাইলে এগিয়ে খালি গেরার গেরার করে না নি, বাচ্চাদের ওখান খুব প্রশ্ন করে, ওখান প্রশ্ন করে, মা হলরে উতিয়া লইয়া উতিয়ালে ওখান প্রশ্ন করবো, ওখান প্রশ্ন, নানান প্রশ্ন। ইগিয়েও তো প্রশ্ন করলে ইবা ইগু দেখ আমি হুনমুখী লাইবা এখানে দিয়ে হারাইয়া, তো ইগু গুম গুম পাতাই তৈব করে আগে নেই থাবাইয়া তুবাইয়া গুম পাতাই। অথচ যদি হুশিয়ার মা ওইতে গুম পাটানি লাগাইয়া এই বাচ্চান্তরে আপনি আলহামদুলিল্লাহকে আলাম তারা শিখাইতে পারবা। এই গুম পাটানি কাকিয়া তারে ঘুমাইবার দোয়া, খাইবার দোয়া সব সারাটা শিখাইতে পারবা। গফ করি করি গফ করি করি এ হুনি 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 আদ্য ঘুমাই দিব তারে আপনি হিতাতা ঘুমাস না, কারণে হিয়াল আইবরে, কুত্তা আইবরে, বুতু আইবরে, আপনার ডর দেখাইরা এখন নিরাই তো কত সময়, আর আপনি খানে দি ছটা হারাইতা আর ওয়াই দি দেখতা। এই সমস্ত সংস্কৃতির থেকে আমরা যদি বারোই আইতাম না পারি, তাহলে বাচ্চান্তরে লইয়া ব্যস্ত একলগে সংসার করবো আমরা, এই আশা করা যাইতো না। খেয়াল করছেন হাজিরিনে কেরাম? তো আমরা বাচ্চান্তর পিছে এই সময়টা আমরা দিতাম। আর একখান হাদিস শরীফ কই আমি শেষ করে দিয়া, এক হাদিস শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, ও আমার উম্মত হল, তোমার তাদের বাচ্চাইন্তরে তুমি তাই তিনটা অভ্যাসে তারারে অভ্যস্ত করিয়া তুলো। এর মাঝে একটা হইল হুব্বে নবিয়্যিকুম, তোমার তাদের নবীর প্রেম তারার মাঝে জাগ্রত করিয়া দাও, নবীর মহব্বত তারার দিলের মাঝে পয়দা হয়, এই ব্যাপারে তুমি ব্যবস্থা গ্রহণ করো, তার প্রশিক্ষণ এমন ভাবে দেও যেন নবী প্রেম হে বুঝতে পারে, নবী প্রেম তার অন্তরের মাঝে পয়দা হইতে পারে। ওই যে বাচ্চাদের আমি রাত শরীফও যাইন, আত দড়ি 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 নিয়া কই কিন্তু তৈবাও গাছর তলে হনো মুরব্বী বাপ আমাই গেলা ভিতরে ওবাইদি মহফিলের মেন ভিতরে, আর বাচ্চা যেটারে আত দড়ি লইয়া আইলা এগুলো সব সুপারির তলে, কাঠল গাছর তলে হনো ইনো আনলে কিতা করবো, ইনো আহি গেন বাচ্চান সবটি নানি কাউ মাউ আরম্ভ করলো। তো
তো ভিতরটা কি এজনে কইলে এই মাথা দেবে হেই মাতিও না, আর এজনে কইলে হেই মাতিও না, হিতায় চিল্লাইয়া যতখান করেন হেই মাতিও না এটা কি বাড়ি যায় আর সেনে আত দরি লইয়া আইছেন আপনার খান্দাত মহফিল বইন না কেনে এটা দুরূদ শরীফ হইব, নবীরে সালাম দেওয়া হইব, নবীর শান কসিদা পাঠ হইব, জিকির আজকার হইব, তিলাওয়াত হইব, আপনার বাচ্চায় শুনবো। এগুলা তার মাথার মাঝে আস্তে 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 এগুলা ঢুকবো, তার দিলর মাঝে এগুলার একটা মায়া পয়দা হইব। আমরা এই জিনিসগুলা খেয়াল করা দরকার। এই সুপারি গাছের তলে বাচ্চাই ধরে থইয়া মল শরীফ আমাইতাম না। আমরা মিলাদ মহফিল বইলে আমি যেন বইমু আমার বাচ্চা লোক নিলে আমার খান্দার তারে বইতাম, কোনো অসুবিধা নেই। তো হাজিরিনে কেরাম, আল্লাহ নবী ফরমান আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তিনটা অভ্যাসে তোমরা বাচ্চাই ধরে তোমরা অভ্যস্ত করিয়া তুলো। এর মাঝে একটা হলো হুব্বি নাবিয়িকুম, তোমার তার নবীর মহব্বত তার দিলের মাঝে পয়দা হয়, এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করো। কারণ নবী প্রেম যদি ভিতরে থাকে রিগু বেনামাজি হইতো না, সেনেও বেনামাজি হইতো না। জানেননি নমাজের হিস্টোরি যে সময় শুনবো যে ও নমাজ পড়বার লাগে আমরা নবী কাফির মুশরিকর কত নির্যাতনের শিকার হইছেন। এই নমাজ পড়াত লাগিয়া কাফির হলে আমরা নবীর কান্দর উপরে উঠোর পচান আড়ি বুড়িয়া নিয়ে ছাড়িয়া কষ্ট দিছে। এই নমাজের কারণে কাফির মুশরিকে আমরা নবীরে গালি আইছে। নবী প্রেম যদি বাচ্চার মাঝে থাকে আর নমাজের এই কাহিনী গুনে যে নবী নমাজের লাগিও তো কষ্ট করছেন, এই বাচ্চায় বেনমাজি থাকতো নাই, কোনো না কোনো লেখার নমাজ কিলা পড়া যায়, নমাজের প্রতি আস্তে আস্তে আগ্রহী হইয়া উঠব। খেয়াল করছেন গেল এক বিষয়। 2 নম্বর বিষয় ওয়া আলি বাইতিহি, আহলে বাইতের মহব্বতের শিক্ষা তারে দেউকা। কারণ মুমিন আর মুনাফিক রাসূলুল্লাহর যুগে এক জাতের পরিচয় আছিল, রাসূলুল্লাহর পরবর্তী যুগে মুনাফিক পরিচয় করার মাপকাঠি হইল যে যারা আহলে বাইতরে মহব্বত করে, নবীর বংশরে সম্মান করে, মহব্বত করে, এরা হইল মুমিন। আর যে মুসলমান হইয়া আহলে বাইত বা আওলাদে রসুল এরা লইয়া টিটকারি মারে, আছে না বাংলাদেশও। আমার তো আমি অবাক হয়ে গেছি, এক বেটায় একদিন বক্তব্য দেখর আবুল আহাব আওলাদে রসুল আর হুসাইনও আওলাদে রসুল। চিন্তা করছেন নি আওলাদে রসুল রে মিলার কেমনে দিনিয়া আবুল আহাব রে আওলাদে রসুল কর। আমি কইতে বেটা জাহিল, তুমি তো আওলাদে রসুল খারে হয় ওখানেও বুঝো না, আওলাদ তো হইল সন্তান রে কয়। আর আবুল আহাব তো নবীর চাচা হেই না আওলাদে রসুল হইলা কিলা। এ বেটা মূর্খ নবীর খানদান রে মহব্বত করেন মানুষ ইমানদার হলে ওখান থেকে ওরাইবার লাগে তুলনা করেন নিয়া হুসাইনও আওলাদে রসুল আর আবুল আহাব আওলাদে রসুল। চিৎকার করে হোক নাউজুবিল্লাহ। আমরা বর্তমান যুগে মুনাফিক পরিচয় করার যে আলামত, এই আলামত হইল যে মুসলমানে নবীর বংশরে সম্মান করতে চায় এরা মুমিন, আর যে মুসলমান হইয়া নবীর বংশরে মহব্বত করতে চায় না, সম্মান করতে চায় না, এটা হইল মুনাফিক। রাসূলুল্লাহর হাদিস আহলে বাইতরে উদ্দেশ্য করিয়া নবী হাদিস বয়ান ফরমায়েন, লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। ও আমার আহলে বাইত, তুমি তান জানিয়া রাখো রে, যারা মহব্বত করবো আমরা রে ইমানদার ছাড়া, মুমিন ছাড়া আমরা রেখে মহব্বত করতো নাই। আহলে বাইতরে মহব্বত করবো তারাও যারা মুমিন। ওয়ালা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। দেখতে দেখা যায় মুসলমান, দেখতে দেখা যায় নমাজি, সব ঠিক আছে, কিন্তু আহলে বাইতের লগে দুশমনী রাখে। আল্লাহর নবী ফরমায় লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন, মুনাফিক ছাড়া আহলে বাইতের লগে দুশমনী আর কেউ রাখতো নাই। তো আল্লাহ নবী ফরমাইন তোমার জানার বাচ্চাইন ধরে তুমি তাই নবীর মহব্বতে অভ্যস্ত করিয়া তুলো, আর আহলে বাইতের মহব্বতে অভ্যস্ত করিয়া তুলো। আর আরেকটা ফরমাইছেন তিলাওয়াতিল কুরআন, তোমার বাচ্চায় যেন কোরআনে কারীম সুন্দরভাবে অনায়াসে তিলাওয়াত করতে পারে। বাচ্চান্তরে কোরআনে পাকের শিক্ষা শিক্ষিত করিয়া তুলো, কোরআনে পাকের তিলাওয়াতে অভ্যস্ত করিয়া তুলো। বহুত মানুষের আমি প্রশ্ন করছি,
বিএড পড়ে, বিএ অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তাও সপ্তাহ প্রশ্ন করছি কোরআন শরীফ পড়তে পারো নি? জিও পারি, কোরআন শরীফ পড়ছি। বলে ডেইলি কতক্ষণ পড়ো? জি না, দিন পারি না, আখতা মাঝে মাঝে সব্বরাতের সময় পড়ি, আর রোজার মাসও এক খতম দেই মাঝে মাঝে। তো বেমার তো বাসি গেল। এটা অভ্যস্ততা নয়। কোরআনে কারীমের তিলাওয়াতের অভ্যস্ততা হইল যে প্রতিদিন তিলাওয়াত হইতো, প্রতিদিন তিলাওয়াত হইতো, কম হোক বেশ হোক। পড়াশোনার ঝামেলা যদি থাকে, খামর ঝামেলা থাকে, তে এক বৈঠকে খামনাই 3 পারা তিলাওয়াত করবার, অন্তত পক্ষে 3 রুকু তিলাওয়াত করুক। প্রত্যেক দিন কোরআন শরীফ লইয়া বইয়া সামান্য সময় 15 মিনিট হইলেও কোরআন শরীফ তিলাওয়াত করিয়া কাটানে। আল্লাহ নবী ফরমায়েন তিলাওয়াতিল কোরআন, আমার উম্মত রে তোমার তানার বাচ্চান্তরে তুমি তাই অভ্যস্ত করিয়া তুলতায় যে 3টা অভ্যাসে, এর মাঝে একটা হইল কোরআনে কারীমের তিলাওয়াত। কোরআনে কারীমের তিলাওয়াত। তো আমরা খোলাবাগান, লতিফিয়া, হাফিজিয়া, ইবতেদায়ী মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা এখান বাদে, কিন্তু এর আগে হইল লতিফিয়া, হাফিজিয়া। হাফিজিয়া মাদ্রাসা এখানে কিতাব পড়া হয়। হাফিজিয়া মাদ্রাসাত আগডুম বাগডুম গুড়াডুম সাজে, ঢাক ঢুল জাজর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি ঢুলি গেল কমলা বলির বিয়েটা সূর্যি নাকি তা কমলা বলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা। কথা পড়েননি না? ইনো কিতাব পড়া হয় বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর কালাম তেলাওয়াত করা ওই না, ওটা শিকাইন, ওটা শিখতে শিখতে খালি জফলে কিতাব জফে, খালি কোরআন শরীফ জফে, আল্লাহর কালাম জফে। আর আল্লাহর কালাম যত বেশি জফিব, যত বেশি পড়িব, তার দিল তত রৌশন হইব। আর দিল যত বেশি রৌশন হইব, এই বাচ্চা তত বেশি নেককার হইব, তত বেশি আদবওয়ালা হইব। মা বাপরে কষ্ট দিত না, মা বাপর হক বুঝবো। যে বাচ্চা নমাজি, আল্লাহর হক যে আদায় করে, এ বন্দার হক আদায় করতে কৃপণতা করতে নাই। আর যে নমাজও পড়ে না, আল্লাহর হক আদায় করে না, আপনি মা বাবার হক আর কিতা আদায় করবো? আমরার স্বার্থে, আমরার দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির লাগি, আমরার স্বার্থে বাচ্চা ধরে নেককার করে গড়িয়া তোলা দরকার। এক হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির রাখালি সম্পর্কে প্রশ্ন করবা। প্রত্যেক ব্যক্তির রাখালি সম্পর্কে প্রশ্ন করবা। তাই এটা যথাযথ হক আদায় করছেন না হক নষ্ট করছেন, রাখালি দায়িত্বর তার জিম্মাদারির হক তাই আদায় করছেন না হক নষ্ট করছেন। এমনকি আল্লাহর নবী ফরমায়েন যে কোনো ব্যক্তির পরিবার পরিজন সম্পর্কে এই পরিবারের কর্তা ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবা। আমরা কিন্তু কেউ বাঁচতাম না, এটা ইলান নাই ঘটনা যে আল্লাহ মসজিদের ইমাম সাহেবরে জিজ্ঞাসা করবা ই মহল্লার মানুষের বেনমাজি খেনে আসলা, ঘটনা ইলান নাই। গাঁৱৰ যে মুরব্বী সাহেব আছেন, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যান সাহেবরে আল্লাহ জিজ্ঞাসা করবা যে তোমার ইউনিয়নের মানুষ বেনমাজি খেনে, ব্যাপারটা ইলান নাই। কিন্তু এই প্রশ্নটা, এই রাখালিটার প্রশ্ন গড় থেকে শুরু হইব, পরিবার থেকে শুরু হইব। পরিবারের কর্তা ব্যক্তি তাই কি হক আদায় করছেন, কি জিম্মাদারি আদায় করছেন। আমার কথা লম্বা করিয়ান না, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দিতা। আমরা যারা বাচ্চা কাচ্চা আল্লাহ দিছেন, অথবা ছোট ভাই বোন, মা বাবা দুনিয়ায় নাই, বড় ভাই যেন আছেন এই মুরব্বী, আমরা ছোট যারা আছে এরারে আমরা সুশিক্ষায় শিক্ষিত করিয়া তুলতাম। সুশিক্ষা বলতে সব পয়লা হইল ইসলামের বুনিয়াদী শিক্ষা। ইসলামের বুনিয়াদী শিক্ষা তারে আমরা শিকাইতাম। আগে নমাজ পড়ার যোগ্যতা লাগে, কিতা লাগে, আনুষঙ্গিক বিষয় তারা শিকাইতাম। হালাল হারাম কোন জিনিস তারারে ধারণা দিতাম, জায়েজ না জায়েজ কোন জিনিস তারারে ধারণা দিতাম। এর বাদে তারে আপনি সায়েন্স পড়াউকা, আর্টস পড়াউকা, কমার্স পড়াউকা, আলিয়া মাদ্রাসা পড়াউকা, মুফতি বানাউকা, ব্যারিস্টার বানাউকা, মুহাদ্দিস বানাউকা, কোনো সমস্যা নেই। তার ইসলামের ফান্ডামেন্টাল যে আছে নলেজ,
এই নলেজটা তার অর্জন হইতো। মুসলমানের বাচ্চা এই বিষয়টা আমরা গার্জিয়ান যারা আছি কখনো যেন ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আমরা জিম্মাদারির হক আদায় করার তৌফিক দিক হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ ای مدرسہ خان قبول فرماও। আল্লাহ জমিন দান করিয়া টাকা পয়সা দিয়া শ্রম দিয়া বিভিন্ন ভাবে তোমার যত বন্দা হলে তোমার যত বান্দি হলে সহযোগিতা করতে আছেন, তোমার কালাম শরীফের ইজ্জতে তারার দিন দুনিয়ার শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও। আল্লাহ তারার খানদান রে উজালা করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তারার আওলাদ হলর দিন দুনিয়ার শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। যে তালবা হলে ফাগড়ি লইয়া গেলা ইদার সিনার মাঝে তোমার কালাম শরীফ হামেশা তুমি দাইম আর কায়েম রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ হেদায়েতের চেরাগ হিসাবে গুরুরে কবুল ফরমাও। মা বাবা মুরব্বী হলর লাগি নেক উস্তাদ হলর লাগি নেক ইয়াদগার হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ। ই মাদ্রাসার तमाम জরুরিয়াত তোমার কুদরত থেকে পুরা করে দাও আল্লাহ। আমরারে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও। তোমার হাবিব और জিন্দা মুর্দা तमाम উম্মত রে মাফ করে দাও ইয়া আল্লাহ। এই এলাকার तमाम মুর্দাগান রে গরিক রহমত ফরমাও আয় আল্লাহ। এই কিছু সময় আগে তোমার এক বান্দির জানাজার নামাজ আমরা আদায় করি আইছি আল্লাহ। তোমার বান্দির গরিক রহমত ফরমাও ইয়া আল্লাহ। তান বাচ্চা গুন্তরে সবর করার তৌফিক দাও হে আল্লাহ। কোন দিন আমরা দুনিয়ার মুসাফিরি শেষ হয়ে যাব জানি না আল্লাহ। কবর যাওয়ার আগে আমরা কবরের সামান জোগাড় করার তৌফিক দাও আল্লাহ। আমরা তোমার মকবুল গোলামি নসিব ফরমাও ইয়া আল্লাহ। আমরা জান মাল ইজ্জত तमाम তোমার হাওয়ালা করলাম। আমরা পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মধ্যে আরো বরকত দাও। যারা কবরবাসী গেছেন গরিব রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও আয় আল্লাহ। বিল খুসুস মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও আল্লাহ। তোমার ওলির রূহি ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়াব করে দাও আল্লাহ। এই মাদ্রাসার নামের লগে তোমার ওলির নাম মোবারক সংশ্লিষ্ট আছে। তোমার ওলির ইজ্জতে তোমার ওলির খাতিরে এই মাদ্রাসা খানে দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।